আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। এখন আমি এসএসসি এবং দাখিল পরীক্ষা 2024 এ আসার মতো গুরুত্বপূর্ণ কিছু ম্যাচিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব। ডেমোক্রেসি গণতন্ত্র মিনস অর্থ একটি সিস্টেম পদ্ধতি অফ গভর্নমেন্ট সরকার। গণতন্ত্র অর্থ হলো একটি সরকার পদ্ধতি। ইহা এলো অনুমতি দেয় ফ্রিডম স্বাধীনতা অফ স্পিচ কথা বলার স্বাধীনতা, রিলিজিয়ন ধর্মীয় অ্যান্ড এবং পলিটিক্যাল রাজনৈতিক অপিনিয়ন মতামত। এটি কথা বলার স্বাধীনতা, ধর্মীয় এবং রাজনৈতিক মতামত প্রদানের সুযোগ দেয়। এটার মিনস অর্থ ফেয়ার সুন্দর অ্যান্ড এবং ইকুয়াল সমান ট্রিটমেন্ট আচরণ ফর সিটিজেন নাগরিকদের জন্য। এর অর্থ হচ্ছে নাগরিকদের প্রতি সুন্দর ও সম আচরণ। পিপল মানুষেরা এলেক্ট নির্বাচিত করে দেয়ার তাদের রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি ডিরেক্টলি সরাসরি ইন একটি ডেমোক্রেটিক গণতান্ত্রিক কান্ট্রি দেশ। একটি গণতান্ত্রিক দেশে লোকেরা সরাসরি তাদের প্রতিনিধি নির্বাচন করে। ফ্রি অ্যান্ড ফেয়ার সুষ্ঠু এবং অবাধ ইলেকশন নির্বাচন হয় দ্য প্রিকন্ডিশন পূর্ব শর্ত অফ ডেমোক্রেসি গণতন্ত্রের। সুষ্ঠু ও অবাধ নির্বাচন গণতন্ত্রের পূর্ব শর্ত। পাংচুয়ালিটি সময়ানুবর্তিতা হয় একটি ভার্চু গুণ উইচ যেটা ক্যান পারে মেক তৈরি করতে আজ আমাদেরকে অ্যাকুরেট অনুবর্তী ইন টাইমিং সময়ের দিকে। সময়ানুবর্তিতা একটি গুণ যা আমাদেরকে সময়ের দিকে অনুবর্তী করে তুলতে পারে। এটা হেল্প সাহায্য করে আজ আমাদেরকে ট্রুথ দিকে বিকাম হতে সাকসেসফুল সফলতা বা সফল ইন ফিউচার ভবিষ্যতে। এটা আমাদেরকে ভবিষ্যতে সফল হতে সাহায্য করে। একজন পাংচুয়াল সময়ানুবর্তী পার্সন ব্যক্তি ইজ লাভড বাই অল সবাই তাকে ভালোবাসে। একজন সময়ানুবর্তী ব্যক্তি সকলের কাছ থেকে ভালোবাসা পান। সে বা যিনি সেই হয় পাংচুয়াল সময়ানুবর্তী ব্যক্তি। নেভার গেটস লেট কখনো না, গেটস লেট বিলম্ব হয় না, ইন হিজ অর তাহার কাজে। যিনি সময়ানুবর্তী তার কাজে কখনো বিলম্ব হয় না। ইফ যদি আমরা বিকম হই পাংচুয়াল সময়নিষ্ঠ, আমরা শ্যাল শিওরলি নিশ্চয়ই সাকসিড সফল হব ইন লাইফ জীবনে। যদি আমরা সময়ানুবর্তী হই তাহলে আমরা জীবনে নিশ্চিত সফল হব। প্যাট্রিয়টিজম স্বদেশপ্রেম হয় গ্রেট একটা বড় ভার্চু গুণ ফর জন্য উইচ যেটা সিটিজেন একটা নাগরিককে ডাজ নট হেজিটেট দ্বিধা করে না টু শেড ঝরাতে দ্য লাস্ট ড্রপ শেষ ড্রপ ফোঁটা অফিস ব্লাড রক্তের ফোঁটা। স্বদেশপ্রেম একটি মহৎ গুণ যার জন্য একজন নাগরিক তার শেষ রক্তবিন্দু ঝরাতেও দ্বিধা করে না। ইহা ইজ হয় সাস এমন একটি ভার্চু গুণ উইদাউট ব্যতীত উইচ যেটা আমরা ক্যান নট পারি না ড্রিম স্বপ্ন দেখতে অফ ডেভেলপড
সমৃদ্ধ বা উন্নত নেশন, জাতি। এটা এমন একটা গুণ যেটা ছাড়া আমরা একটি সমৃদ্ধ জাতি গঠনের স্বপ্ন দেখতে পারি না। প্যাট্রিয়টিজম, স্বদেশপ্রেম, ইন্সপায়ার্স আমাদেরকে উৎসাহিত করে আজ আমাদের টু বি হতে রেডি, তৈরি থাকতে বা প্রস্তুত থাকতে, টু ফাইট যুদ্ধের জন্যে, অ্যাগেনস্ট বিরুদ্ধে, অল সমস্ত, অপারেশন অত্যাচার, দ্যাট যেটা, ক্যান পারে, হিন্ডার বাধাগ্রস্ত হতে, আওয়ার আমাদের, প্রোগ্রেস উন্নতি। যে সকল নিপীড়ন আমাদের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারে, স্বদেশপ্রেম সে সকল নিপীড়নের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে অনুপ্রাণিত করে। সুতরাং আমাদের অল সবাইকে অবশ্যই উচিত এনকারেজ উৎসাহিত করা আওয়ার আমাদের চিলড্রেন শিশুদের টু বি হতে প্যাট্রিয়ট দেশপ্রেমিক অ্যান্ড এবং টু বি হতে ডেভোটেড নিয়োজিত থাকতে, টু দিয়ার তাদের রেসপেক্টিভ সম্মানের সহিত, ডিউটি কর্তব্য, অ্যান্ড রেসপন্সিবিলিটিস এবং দায়িত্ব পালন করতে। সুতরাং আমাদের সকলের উচিত আমাদের শিশুদেরকে স্বদেশ প্রেমিক হতে এবং তাদের নিজ নিজ দায়িত্ব ও কর্তব্যসমূহ নিবেদিত হতে উৎসাহিত করা। রেডিও অ্যান্ড এবং টেলিভিশন শুড অবশ্যই উচিত টেলিকাস্ট সম্প্রচার করা প্রোগ্রাম কর্মসূচিগুলোকে, দ্যাট যেটা ইন্সপায়ার উৎসাহিত করে চিলড্রেন শিশুদের টু প্রিপেয়ার প্রস্তুতি নিতে, দেমসেলফ তাহাদের টু ওয়ার্ক কাজ করতে, ফর দ্য কান্ট্রি দেশের জন্যে। রেডিও ও টেলিভিশনের উচিত সেই সকল অনুষ্ঠান সম্প্রচার করা যেগুলো শিশুদেরকে দেশের কাজ করার জন্যে তৈরি হতে অনুপ্রাণিত করে। দ্য জাপানিজ আর হয় ল, আইন, অ্যাবাইডিং মান্যকারী, পিপল লোক। জাপানিরা হচ্ছে আইন মান্যকারী লোক। তারা নেভার ড্রাইভ কখনো চালায় না, অর ক্রস অথবা পার হয় না, দ্য রোড রাস্তা, ইন ভায়োলেশন লঙ্ঘন করে, অফ ট্রাফিক রুল যানবাহন আইন। তারা যান চলাচল আইন লঙ্ঘন করে গাড়ি চালায় না বা রাস্তা পার হয় না। নো জাপানিজ কোনো জাপানি নয়, হি পুরুষ, অর সি অথবা মহিলা হোক, অ্যালোন একাকী, অন দ্য স্ট্রিট রাস্তায়, উইল ভায়োলেট লঙ্ঘন করবে, দ্য ট্রাফিক রুল যানবাহন আইন। কোনো জাপানি সে পুরুষ বা স্ত্রী লোক যেই হোক রাস্তায় একাকী থাকলেও যানবাহন আইন লঙ্ঘন করবে না। সুতরাং লং দীর্ঘ, দ্য রেড সিগন্যাল লাল সংকেত, কন্টিনিউ দীর্ঘস্থায়ী হলেও, একজন ড্রাইভার চালক, উইল কিপ রাখবে, দ্য ভেহিকল যানবাহন, স্ট্যান্ডিং দাঁড়িয়ে, অন দ্য রোড রাস্তায়। লাল সংকেত যত দীর্ঘস্থায়ী হোক না কেন একজন চালক তার যান রাস্তায় দাঁড় করিয়েই রাখবে। এট ডেড অফ নাইট গভীর রাতে, ওয়েন যখন, দেয়ার ইজ নো ট্রান্সপোর্ট কোনো যানবাহন থাকে না, সামন একজন, ইজ ফাউন্ড দেখা যায়, ওয়েটিং অপেক্ষা করতে, অন দ্য রোড রাস্তায়, ফর জন্য, গ্রিন সবুজ, সিগন্যাল সংকেত। গভীর রাতে যখন রাস্তায় কোনো যান থাকে না তখনও একজনকে সবুজ সংকেতের জন্যে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ইমেইল ইজ হয় একটি ওয়ান্ডারফুল আশ্চর্যজনক ইনভেনশন আবিষ্কার, অ্যান্ড এবং এটা পেলে একটি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ রোল ভূমিকা, ইন বিজনেস ব্যবসা, অ্যান্ড এবং কমিউনিকেশন যোগাযোগ। ইমেইল একটি আশ্চর্যজনক আবিষ্কার এবং এটা ব্যবসায় ও যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা
পালন করে। এইটা ইজ হয় একটি সায়েন্টিফিক বৈজ্ঞানিক পদ্ধতি অফ সেন্ডিং পাঠানোর মেসেজ বার্তা ডাটা উপাত্ত অ্যান্ড ইনফরমেশন তথ্য ফাইল উইদিন মধ্যে আ ফিউ সেকেন্ড কয়েক সেকেন্ড। এটা বার্তা উপাত্ত এবং তথ্য ফাইল কয়েক সেকেন্ডের মধ্যে প্রেরণের এক বৈজ্ঞানিক পদ্ধতি। কমিউনিকেশন যোগাযোগ থ্রু মাধ্যমে ইমেইলের ইজ হয় মেড বিটুইন মধ্য টু পার্সন দুজন ব্যক্তি অর অফিস অথবা দুটি অফিসের অ্যান্ড এবং দ্য রিসিভার প্রাপক ইজ নট রেকর্ডেড প্রয়োজন হয় না টু রিমেইন থাকতে প্রেজেন্ট উপস্থিত সিমালটেনিয়াসলি একসঙ্গে লাইক মতো টেলিফোনের মতোই। ইমেইলের মাধ্যমে যোগাযোগ সম্পন্ন হয় দুজন ব্যক্তি বা দুটি অফিসের মধ্যে এবং টেলিফোন যোগাযোগের মতো এক্ষেত্রে প্রাপককে একই সময় উপস্থিত থাকার দরকার হয় না। টু অপারেট চালাতে অ্যান ইমেইল সিস্টেম পদ্ধতি আমাদের নিড দরকার দুই সেট অফ কম্পিউটার অ্যান্ড এবং দ্য ইন্টারনেট সংযোগ। ইমেইল চালানোর জন্য আমাদের দুই সেট কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ দরকার হয়। ইমেইল কাজ করে ইনস্ট্যান্টলি তাৎক্ষণিকভাবে উইথ দ্য হেল্প সাহায্য অফ আ কম্পিউটার সেট অ্যান্ড্রয়েড মোবাইল ফোন অ্যান্ড এবং ট্যাবের মাধ্যমে উইথ যেটা আর কানেক্টেড সংযোগ থাকে ইন আ নেটওয়ার্কের সাহায্যে। ইমেইল একটি নেটওয়ার্কের সাথে যুক্ত একটি কম্পিউটার সেট অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ট্যাবের সাহায্যে তাৎক্ষণিকভাবে কাজ করে। আইসিটি মিনস বোঝায় ইনফরমেশন তথ্য অ্যান্ড এবং কমিউনিকেশন যোগাযোগ টেকনোলজি প্রযুক্তি। আইসিটি বলতে বোঝায় তথ্য যোগাযোগ প্রযুক্তি। ইন এডুকেশন সেক্টর শিক্ষা সেক্টর বিভাগে আইসিটি কাজ করে অ্যাজ হিসাবে মিনস অর্থ বা বোঝায় অফ ক্লাস শ্রেণী প্রেজেন্টেশন উপস্থাপনা। শিক্ষাক্ষেত্রে আইসিটি শ্রেণীর কাজ উপস্থাপনের একটি মাধ্যম হিসেবে কাজ করে। ইন হেলথ স্বাস্থ্য সায়েন্স বিজ্ঞানে আইসিটি ইজ ইউজড ব্যবহার করা হয় টু ডায়াগনোজ রোগ নির্ণয়ে ডিজিজ রোগ অ্যান্ড এবং গিভ দেয় গুড ভালো ট্রিটমেন্ট চিকিৎসা। স্বাস্থ্যবিজ্ঞানে আইসিটি রোগ নির্ণয় এবং সুচিকিৎসা দিতে ব্যবহৃত হয়। টিচার শিক্ষকগণ ব্যবহার করে আইসিটি টু টেক নিতে মাল্টিমিডিয়া ক্লাস। শিক্ষকগণ মাল্টিমিডিয়া ক্লাস নেওয়ার জন্য আইসিটি ব্যবহার করেন। পেশেন্টস রোগীরা পারে গেট পেতে ট্রিটমেন্ট চিকিৎসা থ্রু মাধ্যমে টেলিমেডিসিন উইথ যেটা ইজ রান উইথ পরিচালিত হয় দ্য হেল্প অফ আইসিটির সাহায্য। রোগীরা টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা পেতে পারে যেটি আইসিটি এর সাহায্যে চালিত হয়। বাংলাদেশ লায়েস অবস্থিত ইন ভিতরে একটি অ্যাক্টিভ সক্রিয় আর্থকোয়েক ভূমিকম্প জোন এলাকা হিসেবে। বাংলাদেশ একটি সক্রিয় ভূমিকম্পন প্রবণ অঞ্চলে অবস্থিত। টিয়ারিং সময়
রিসেন্ট সম্প্রতি এর বছরগুলোতে আর্থকোয়েকস ভূমিকম্প রিকার ফ্রিকোয়েন্টলি বারে বারে ঘটে ইন বাংলাদেশে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে বারবার ভূমিকম্প অনুভূত হচ্ছে। দ্য রিকারেন্সেস বারে বারে আপকোয়েক ভূমিকম্প এই রিসেন্ট ইয়ার সাম্প্রতিক বছরগুলোতে হ্যাভ ফ্রাইটেন্ড ভীত করছে এভরিবডি সবাইকে অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশে। সাম্প্রতিক বছরগুলোতে পুনঃ পুনঃ ভূমিকম্প সংগঠন আমাদের দেশে সকলকে ভীত করছে। এক্সপার্টস বিশেষজ্ঞ গ্যাফ দিয়েছেন ওয়ার্নিং সতর্ক রিগার্ডিং বিবেচনায় আর্থকোয়েক ভূমিকম্প। বিশেষজ্ঞগণ ভূমিকম্প বিষয়ে সতর্ক করেছিলেন। আর্থকোয়েক ভূমিকম্প রেসিস্ট্যান্ট প্রতিরোধী বিল্ডিং কোড আইন শুড বি অবশ্যই ফলোয়েড অনুসরণ করতে হবে স্ট্রিক্টলি কঠোরভাবে অ্যাট দ্য টাইম এই সময় অফ বিল্ডিং ভবন এনি হাউস যে কোনো ভবন বা ঘরে যে কোনো বাড়ি নির্মাণের সময় ভূমিকম্প প্রতিরোধী নির্মাণ আইন কঠোরভাবে অনুসরণ করতে হবে। আমরা চাই টু সি দেখতে বাংলাদেশকে অ্যাজ হিসেবে একটি ডেমোক্রেটিক গণতান্ত্রিক করাপশন দুর্নীতি ফ্রি মুক্ত এবং ডেভেলপড উন্নত কান্ট্রি দেশ ইন দ্য ওয়ার্ল্ড ভিতরে ইন 2041 সাল। আমরা 2041 সালে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক দুর্নীতিমুক্ত এবং উন্নত দেশ হিসেবে দেখতে চাই। আমাদের হ্যাভ আছে একটি ভিশন অফ সিইং দেখার অথবা ইমাজিনিং কল্পনা করার লুকিং অথবা তাকানোর এহিড সামনে। আমাদের সামনে দেখার বা কল্পনা করার বা তাকানোর একটি স্বপ্ন রয়েছে। এডুকেশন শিক্ষা উইল বি হবে ফ্রি বিনামূল্যে ফর জন্য অল সবার অ্যাজ যেহেতু ইজ হয় দেয়ার তাদের ফান্ডামেন্টাল মৌলিক রাইট অধিকার। আমাদের সকলের জন্য শিক্ষা হবে বিনামূল্যে যেহেতু এটা তাদের মৌলিক অধিকার। এভরি সিটিজেন প্রত্যেকটি নাগরিক অব বাংলাদেশের উইল এক্সারসাইজ চর্চা করবে বা পালন করবে দেয়ার তাদের ডেমোক্রেটিক গণতান্ত্রিক রাইট অধিকার অ্যাজ ওয়েল অ্যাজ এবং দেয়ার তাদের কনস্টিটিউশনাল সাংবিধানিক রাইট অধিকার। বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক তাদের গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার পালন করবে। পভার্টি দারিদ্র ইনজাস্টিস অফিসার এবং করাপশন দুর্নীতি উইল বি সেন্ড পাঠানো হবে টু দ্য মিউজিয়াম জাদুঘরে। দারিদ্র অবিচার এবং দুর্নীতি জাদুঘরে পাঠানো হবে। বাসানিও ওয়েন্ট টু গেলেন বেলমন্টে টু ভিজিট সাক্ষাতের জন্যে পর্শিয়ার সাথে গ্র্যান্ডলি অভিজাত ড্রেসড পোশাক উইথ সঙ্গে ছিল অনেক সার্ভেন্ট চাকর চাকরানি। বাসানীয় অভিজাত পোশাকে সজ্জিত হয়ে অনেক চাকর চাকরানি সহ পর্শিয়ার সাথে সাক্ষাতের জন্য বেলমন্টে গেল। পর্শিয়ার পিতা চেয়েছেন একটা মানুষ টু মেরি বিয়ে করবে পর্শিয়াকে ফর জন্য হার্টসেপ তার নিজের জন্যে এবং নট ফর হার ওয়েলথ তার সম্পদের দিকে নয়। পর্শিয়ার পিতা এমন একজন মানুষ চেয়েছেন যে পর্শিয়াকে তার নিজের জন্য বিয়ে করবে তার সম্পদের জন্যে নয়।
পূর্বে হিজ ডেথ, তাহার মৃত্যুর, সে হ্যাড থট, চিন্তা করেছিল বা পরিকল্পনা করেছিল, অফ একটা আনইউজুয়াল, অসাধারণ প্ল্যান, পরিকল্পনা, টু ফাইন্ড, খুঁজে পেতে, একজন হাজব্যান্ড, স্বামী, একজন ভালো হাজব্যান্ড, স্বামী, ফর হিজ ডটার, তার কন্যার জন্যে। তার মৃত্যুর পূর্বে তিনি তার কন্যার জন্যে একজন ভালো স্বামী খুঁজে পেতে এক অস্বাভাবিক পরিকল্পনা করেছিলেন। তাহার হ্যাড ছিল 3 কাস্কেট, 3টি কাস্কেট, মেড তৈরি, অন অফ গোল্ড, একটি স্বর্ণের তৈরি, অন অফ সিলভার, একটি হচ্ছে রূপার তৈরি, অ্যান্ড অন অফ লিড, একটি হচ্ছে সীসার তৈরি। তিনি হ্যাড ডায়েট, মারা গিয়েছিল, ল্যাটলি, সম্প্রতি, তিনি সম্প্রতি মারা যান। ডোনেশন অফ ব্লাড, ডোনেশন, দান, অফ ব্লাড, রক্ত, ইজ হয়, ইউনিভার্সালি সর্বজন, অ্যাকনলেজ, স্বীকৃত, টু বি হওয়া, ভেরি, একটি খুব, নবেল, মহৎ, ডিড, কাজ। রক্তদান একটি অত্যন্ত মহৎ কাজ হিসেবে সর্বজন স্বীকৃত। ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে, সাম অফ, কিছু, আজ, আমাদের, নাউরিশ পোষণ করে, মিসকনসেপশন, ভুল ধারণা, অ্যাবাউট, সম্বন্ধে, ব্লাড, রক্ত, ডোনেশন, দান, উইচ, যেটা, কনভে, বহন করে, একটি নেগেটিভ, খারাপ, বাজে, মেসেজ, বার্তা, ফর দ্য আদার্স, অন্যদের জন্যে। আমাদের সমাজে আমাদের কেউ রক্তদান সম্পর্কে ভুল ধারণা পোষণ করে, যেটা অন্যদের কাছে নেতিবাচক বার্তা দেয়। এস পার মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞানের হিসাবে, এভরি ম্যান, প্রত্যেক ব্যক্তি, ইন সাউন্ড হেলথ, সুস্থ, হেলথ, স্বাস্থ্য, ক্যান, পারে, ডোনেট ব্লাড, রক্তদান করতে, আফটার এভরি 3 মান্থ, প্রত্যেক 3 মাস পর পর, উইদাউট, ব্যতীত, এনি, কোনো, সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া। চিকিৎসা বিজ্ঞান অনুসারে প্রত্যেক সুস্থ সবল ব্যক্তি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই প্রতি 3 মাস অন্তর অন্তর রক্তদান করতে পারে। আমাদের শুড হ্যাভ, থাকতে হবে, একটি ক্রাইস্টাল, স্বচ্ছ, ক্লিয়ার, পরিষ্কার, আইডিয়া, ধারণা, দ্যাট, যে, ইফ, যদি, আমরা ডোনেট ব্লাড, রক্তদান করি, আমরা ইনভাইট, ডেকে আনি না, নো হার্ম টু আস, আমাদের জন্য কোনো ক্ষতি। আমাদের একটি স্বচ্ছ সুস্পষ্ট ধারণা থাকা উচিত যে রক্তদান করে আমরা কোনো রোগবালাই ডেকে আনি না। সামটাইমস, অনেক সময়, একটি ব্যাগ অফ আওয়ার ব্লাড, রক্ত, আমাদের রক্ত, ইজ হয়, এনাফ, যথেষ্ট, টু সেভ, রক্ষা করতে, দ্য লাইফ, জীবন, অফ, একজন, ডাইং, মুমূর্ষু, পার্সন, ব্যক্তি। অনেক সময় আমাদের এক ব্যাগ রক্ত একজন মরণাপন্ন ব্যক্তিকে বাঁচানোর জন্য যথেষ্ট হয়। দেয়ার আর মেনি, অনেক রয়েছে, নাইস, সুন্দর, প্লেস, স্থান, ইন বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর স্থান রয়েছে। কক্সবাজার ইজ হয়, দ্য মোস্ট, অন্যতম, বিউটিফুল, সুন্দর, প্লেস, স্থান, এবং ভিতরে, দেম, তাদের। এগুলোর মধ্যে কক্সবাজার সবচেয়ে সুন্দর স্থান। কক্সবাজার সি বিচ, সমুদ্র সৈকত, ইজ হয়, ভেরি, খুব, চার্মিং, চমৎকার। এর মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকত খুবই চমৎকার। ইজ হয়,
একটি রিমার্কেবল অনিন্দ প্লেস জায়গা ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে ইন রিসপেক্ট অব দ্য ন্যাচারাল বিউটি প্রাকৃতিক সৌন্দর্য। প্রাকৃতিক সৌন্দর্যের ক্ষেত্রে আমাদের উন্নয়নশীল দেশে এটি একটি অনিন্দ্য সুন্দর স্থান। মেনি পিপল অনেক মানুষ কাম টু আসে ভিজিট দেখতে দিস এই সি বিচ সমুদ্র সৈকত এভরি ইয়ার প্রতি বছর অনেক লোক এই সমুদ্র সৈকত দেখতে আসে। মরালিটি নৈতিকতা ডেভেলপস উন্নয়ন করে দ্য কনসাইন্ট বিবেককে বাই মাধ্যমে উইচ যেটা ম্যান মানুষ জ্ঞান পারে জজ বিচার করতে গুড ভালো অর ব্যাড অথবা খারাপ অ্যান্ড এবং রাইট সঠিক অর অথবা রং ব্যাঠিক। নৈতিকতা বিবেককে বিকশিত করে যার দ্বারা মানুষ ভালো মন্দ এবং ঠিক ব্যাঠিক নিরূপণ করতে পারে। এটা হেল্প সাহায্য করে একজন ম্যান মানুষকে গাইড পরিচালিত করতে হিমসেফ নিজেকে ইন আ প্রপার যথাযথ অয়ে পথে অ্যান্ড এবং কাল্টিভেট চর্চা করতে অল সমস্ত দা ভার্চু গুণ টু বিকাম হইতে একজন কমপ্লিট পরিপূর্ণ ম্যান মানুষ। এটা একজন মানুষকে পরিপূর্ণ মানুষ হবার জন্যে নিজেকে পরিচালিত করতে এবং সকল গুণাবলী চর্চা করতে সাহায্য করে। ইহা ইজ হয় সাস এমন একটি গ্রেট বড় ন্যাচারাল প্রাকৃতিক পাওয়ার ক্ষমতা শক্তি দ্যাট যেটা এটা গড়ে উৎপন্ন করে ন্যাচারালি প্রাকৃতিকভাবে ইন হিউম্যান মানুষকে বিহেভিয়ার আচরণ উইচ যেটা ক্যান নট পারে না ইগনোর অবহেলা করতে লজিক তর্ক অ্যান্ড রিজন এবং কারণ। এটা এমনই এক সহজাত ক্ষমতা যা মানুষের আচরণ সহজাতভাবে বিকশিত হয় যেটা যুক্তি ও কারণকে অগ্রাহ্য করতে পারে না। বাট কিন্তু নাওয়াডে আজকাল মরাল নৈতিক ইরোজন ভেঙে যাচ্ছে ইজ ইনক্রিজিং বাড়ছে ইরোজন অবক্ষয় ইনক্রিজিং বাড়ছে অ্যান্ড এবং উই আমরা আর লসিং হারাচ্ছি দ্য ইনভ্যালুয়েবল অমূল্য ভার্চু গুণ অব মরালিটি নৈতিকতার। এবং বর্তমানে নৈতিক অবক্ষয় বাড়ছে আর আমরা নৈতিকতার অমূল্য গুণটি হারাচ্ছি। ইফ যদি উই ডু নট প্র্যাকটিস আমরা অনুশীলন না করি মরালিটি নৈতিকতা ফ্রম হইতে আমাদের চাইল্ডহুড শৈশবকাল থেকে আমরা ফেল ব্যর্থ হব ইন এভরি প্রতিটি অ্যাসপেক্ট ক্ষেত্রে অফ লাইফ জীবনের। শৈশবকাল থেকে নৈতিকতার চর্চা না করলে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা ব্যর্থ হব। ইউর ফ্রেন্ড তোমার বন্ধুরা ক্যান নট হেল্প সাহায্য না করে পারবে না ক্যান নট হেল্প লাভিং ভালো না বেসে পারবে না ইউ তোমাকে ইফ যদি ইউ লাভ দেম তুমি লাভ ভালোবাসো দেম তাদের। তুমি যদি তোমার বন্ধুদের ভালোবাসো তাহলে তারা তোমাকে না ভালোবেসে পারবে না। ইহা ইজ হয় লাভ ভালোবাসা দ্যাট যেটা মেক্স অনুভূতি সৃষ্টি করে আজ আমাদের মেক্স তৈরি করে আজ আমাদের ফেল অনুভূতি ফর আদার্স অন্যদের জন্যে। ভালোবাসায় আমাদেরকে অন্যদের প্রতি সহানুভূতিশীল করে তোলে। লাভ ইজ ডিভাইন ভালোবাসা স্বর্গীয় ডিভাইন স্বর্গীয় উইচ যেটা এক্সিট বিদ্যমান থাকে ইন এভরিওয়ান প্রত্যেকের ভিতরে। ভালোবাসা স্বর্গীয় যা প্রত্যেকের ভিতরে রয়েছে। তুমি ক্যান নট ফাইন্ড খুঁজে পাবে না আদার্স অন্যদের টু লাভ ভালোবাসতে তুমি আনলেস যদি না তুমি লাভ ভালোবাসো দেম তাদের। তুমি কাউকে পাবে না যারা তোমাকে ভালোবাসবে
যদি তুমি তাদেরকে ভালো না বাসো। ইফ যদি ইউ আর নট লাভড, তোমাকে কেউ ভালো না বাসে, ইট ইজ আ গুড এভিডেন্স, একটা ভালো সাক্ষ্য, দ্যাট যে ইউ ডোন্ট লাভ আদার্স, তুমিও অন্যদের ভালোবাসো না। যদি তোমাকে কেউ না ভালোবাসে তাহলে এটাই বোঝায় যে তুমি অন্যদের ভালোবাসো না। এডুকেশন শিক্ষা মিনস অর্থ দ্য রিসিভিং গ্রহণ করা, অফ ফর্মাল আনুষ্ঠানিক লার্নিং শিক্ষা, ফর্ম হইতে অ্যান একটি এডুকেশনাল ইনস্টিটিউশন শিক্ষা প্রতিষ্ঠান থেকে। শিক্ষার অর্থ কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করা। দ্য পারপোজ উদ্দেশ্য অফ এডুকেশন শিক্ষার ইজ টু হয় এনলাইটেন আলোকিত করা, দ্য ইন্ডিভিজুয়াল ব্যক্তিকে। শিক্ষার উদ্দেশ্য হচ্ছে ব্যক্তিকে আলোকিত করা। এডুকেশন শিক্ষা মেক্স তৈরি করে আজ আমাদের কনসাস সচেতনতা অফ আওয়ার আমাদের রাইট অধিকার অ্যান্ড এবং রেসপন্সিবিলিটিস দায়িত্ব। শিক্ষার উদ্দেশ্য হচ্ছে শিক্ষা আমাদেরকে আমাদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন করে তোলে। এডুকেশন শিক্ষা ফ্রি মুক্ত করে একজন মানুষকে ফরম হইতে রেস্ট্রিকশন সীমাবদ্ধতা। শিক্ষা মানুষকে সীমাবদ্ধতা থেকে মুক্ত করে। এডুকেশন শিক্ষা এইমস অ্যাট লক্ষ্য হয় রিমুভিং দূর করা, ডার্কনেস অন্ধকার। শিক্ষার লক্ষ্য হচ্ছে অন্ধকার দূর করা। সোনারগাঁও ছিল দ্য ক্যাপিটাল রাজধানী অফ বেঙ্গল বাংলার ডিউরিং সময় দ্য সুলতানি পিরিয়ড সময়। সোনারগাঁও সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল। দ্য ইম্পর্টেন্স গুরুত্ব অফ দ্য সিটি শহরের ডিক্লাইন কমে যায় ডিউরিং সময় দ্য নেক্সট পরবর্তী মোগল পিরিয়ড মোগলের সময়। পরবর্তী মোগল আমলে এই নগরের গুরুত্ব হ্রাস পায়। দ্য প্লেস জায়গাটি অ্যাট দ্য টাইম ওই সময় হ্যাড ছিল আর রেপুটেশন বিখ্যাত ফর জন্য দ্য ম্যানুফ্যাকচারার উৎপাদনের জন্য অফ মসলিন শাড়ি মসলিন কাপড়। ওই সময় মসলিন শাড়ির কারিগরদের জন্য স্থানটির খ্যাতি ছিল। মেনি বিজনেসম্যান অনেক ব্যবসায়ী সিলেক্টেড বেছে নেন মেনি অনেক বিউটিফুল সুন্দর বিল্ডিংস ভবন অন বোথ উভয় সাইডস পাশে অফ দ্য রোড রাস্তার। অনেক ব্যবসায়ী রাস্তার উভয় পাশে অনেক সুন্দর সুন্দর ভবন বেছে নেন। তাহারা বিল্ড নির্মাণ করেছিল সোনারগাঁও অ্যাজ হিসেবে দেয়ার তাদের ডোয়েলিং প্লেস আবাসস্থল ইন দ্য 19th সেঞ্চুরি 19 শতকে। 19 শতকে তারা সোনারগাঁওকে তাদের আবাসস্থল হিসেবে গড়ে তোলেন। দ্য মুন চাঁদ হ্যাজ নো নেই লাইট আলো অফ তাহার অন নিজস্ব। চাঁদের নিজস্ব কোনো আলো নেই। শি হ্যাজ আছে অ্যান অ্যাপিয়াল আবেদনময়তা অন পয়েটস কবি অ্যান্ড এবং আর্টিস্ট সাহিত্যিকদের। কবি সাহিত্যিক ও শিল্পীদের কাছে তার আবেদনময়তা রয়েছে। দ্য সান সূর্য পাওয়ার্স ফোর্থ বিচ্ছুরণ ঘটায় ভ্যাস্ট বিশাল ফ্লাড অফ লাইট আলোর বন্যা। সূর্য চারিদিকে ব্যাপক আলোর বিচ্ছুরণ ঘটায়। টু ইলুমিনেট আলোকিত করতে দ্য আর্থ পৃথিবীকে দ্য মুন চাঁদ রিফ্লেক্ট প্রতিফলিত করে স্মল একটি ছোট্ট ফ্র্যাকশন সামান্য অফ ব্রাইটনেস আলো। পৃথিবীকে আলোকিত করতে চাঁদ সামান্য পরিমাণ আলোর প্রতিফলন ঘটায়। দ্য মুনস লাইট চাঁদের আলো ডিপেন্ডস অন নির্ভরশীল দ্য গিফট উপহারের উপর অব দ্য সান সূর্যের আলো।
চাঁদের আলো সূর্যের আলোর উপর নির্ভরশীল। আর আমাদের পার্লামেন্ট সংসদ হাউস ভবন ইজ হয় ওয়ান অফ দ্য মোস্ট অন্যতম স্পেকটাকুলার দর্শনীয় বিল্ডিং ভবন ইন দ্য ওয়ার্ল্ড, এই বিশ্বের। আমাদের সংসদ ভবন বিশ্বের সবচেয়ে দর্শনীয় ভবনগুলোর একটি। ইহা ওয়াজ ডিজাইনেড, নকশা করা হয় বাই কর্তৃক গ্রেট, একজন বিখ্যাত আমেরিকান আর্কিটেক্ট, স্থাপত্য শিল্পী লুইস আইখান। বিখ্যাত আমেরিকান স্থপতি লুইস আই খান কর্তৃক এর নকশা করা হয়। দ্য বিল্ডিং ভবনটি সারাউন্ডেড, চারিদিকে বাই পরিবেষ্টিত, অ্যান আর্টিফিশিয়াল, কৃত্রিম লেক হ্রদ কল্ড, যেটাকে বলা হয় দ্য ক্রিসেন্ট লেক। ভবনটি ক্রিসেন্ট লেক নামে একটি কৃত্রিম হ্রদ দ্বারা পরিবেষ্টিত। ইহা ওয়াজ ইনাগুরেটেড, উদ্বোধন করা হয়েছিল 1982 সালে। 1982 সালে এর উদ্বোধন করা হয়। দ্য ফার্স্ট, প্রথম পার্লামেন্টারি সংসদ অধিবেশন সেশন ওয়াজ হেল্ড, অনুষ্ঠিত হয়েছিল 1 ফেব্রুয়ারি দ্য সেম ইয়ার, একই বছরের 1 ফেব্রুয়ারি প্রথম সংসদ অধিবেশন অনুষ্ঠিত হয়। সাবস্টান্সেস, পদার্থ, কল্ড বলা হয় অ্যাসিড, অম্ল, হ্যাভ থাকে, আর শার্প, কটু, টেস্ট, স্বাদ, নন, পরিচিত, অ্যাজ হিসেবে, অ্যাসিডিটি, অম্লত্ব। অম্ল নামক বস্তু পদার্থের অম্লত্ব হিসেবে পরিচিত, কটু স্বাদ থাকে। অর্ডিনারি, সাধারণ, রেইন ওয়াটার, বৃষ্টির পানি, ইজ হয় স্লাইটলি অ্যাসিডিক, স্লাইটলি হালকা, অ্যাসিডিক, অম্লস্বাদযুক্ত। সাধারণ বৃষ্টির পানি কিছুটা অম্লস্বাদযুক্ত। বাট কিন্তু, রেইন বৃষ্টির পানি, বৃষ্টি ক্যান বি হতে পারে ভেরি খুব, অ্যাসিডিক অম্লস্বাদযুক্ত, ইন সেভারলি ব্যাপক, পলিউটেড দূষিত, এরিয়া এলাকা। কিন্তু মারাত্মকভাবে দূষিত এলাকায় বৃষ্টি খুবই অম্লস্বাদযুক্ত হতে পারে। দেয়ার ইজ এ লিঙ্ক, যোগসূত্র রয়েছে, বিটুইন মধ্য, অ্যাসিড রেইন অম্ল বৃষ্টি, অ্যান্ড এবং ড্যামেজ ক্ষতি করতে পারে, টু হিউম্যান মানুষের হেলথ স্বাস্থ্য। অম্ল বৃষ্টি এবং মানুষের স্বাস্থ্যহানির মধ্যে যোগসূত্র রয়েছে। মেনি অনেক, অল্ড বিশ্ব, ফেমাস বিখ্যাত বিল্ডিং ভবন, আর হয় অ্যাট্রিক্স ঝুঁকি, ডিউ টু জন্য, সেভার মারাত্মক, অ্যাসিড রেইন অম্ল বৃষ্টি। মারাত্মক অম্ল দূষণের কারণে বিশ্ববিখ্যাত অনেক ভবন ঝুঁকির মধ্যে রয়েছে। ট্রুথফুলনেস, সত্যবাদিতা, ইজ হয় দ্য গ্রেটেস্ট, সবচাইতে, অফ অল, সমস্ত, হিউম্যান মানুষের, ভার্চু গুণ। সত্যবাদিতা সকল মানবিক গুণগুলির মধ্যে শ্রেষ্ঠ। আমাদের মাস্ট, অবশ্যই, কাল্টিভেট চাষাবাদ করতে হবে বা চর্চা করতে হবে, তুলতে হবে, দ্য হ্যাবিট অভ্যাস, অফ স্পিকিং কথা বলা, দ্য ট্রুথ সত্য। আমাদের অবশ্যই সত্য বলার অভ্যাস করে তুলতে হবে। আদারওয়াইজ অন্যথায়, উইল নেভার আমরা কখনো পারবো না, উইন জয় করতে, দ্য রেসপেক্ট সম্মান, অফ আদার্স অন্যথায় আমরা অন্যদের সম্মান অর্জন করতে পারবো না। লাই মিথ্যা, নেভার লাইস হিডেন গোপন থাকে না, ফর লং দীর্ঘদিন মিথ্যা দীর্ঘদিন গোপন থাকে না। টুডে আজ, অর অথবা, টুমোরো আগামীকাল, ইট কামস টু লাইট এটা প্রকাশ পাবে। আজ অথবা কাল এটি প্রকাশ পাবেই। লাইব্রেরি গ্রন্থাগার, ইজ হয় প্লেস একটি স্থান, ওয়ার যেখানে বিভিন্ন ধরনের বুকস বই আর ফাউন্ড পাওয়া যায় বা দেখা যায়। গ্রন্থাগার হচ্ছে এমন জায়গা যেখানে বিভিন্ন ধরনের বই পাওয়া যায়।
ইট ইহা ইজ হয় ভেরি খুব ইউজফুল দরকারি বা উপকারী বিকজ কারণ উই আমরা ক্যান পারি রিড পড়তে মেনি অনেক কাইন্ডস ধরনের অফ বুকস বই দেয়ার তথায় এটি খুবই দরকারি কারণ আমরা সেখানে অনেক ধরনের বই পড়তে পারি। ইট ইহা ইজ হয় ভেরি খুব এসেনশিয়াল অপরিহার্য টু ইন্ডিজ সমৃদ্ধ করতে আমাদের নলেজ জ্ঞান আমাদের জ্ঞান সমৃদ্ধ করতে এটি খুবই অপরিহার্য। আমরা ক্যান পারি অলসো আবার ব্রো ধার করতে বুকস বই ফরম হইতে হিয়ার এখানে আমরা এখান থেকে বই ধারও করতে পারি। লাইব্রেরি গ্রন্থকার ইজ অলসো আবার নন পরিচিত অ্যাজ হিসেবে স্টোর হাউস অফ নলেজ জ্ঞান ভাণ্ডার নলেজ জ্ঞান স্টোর হাউস মানে ভাণ্ডার গ্রন্থকার জ্ঞান ভাণ্ডার হিসেবেও পরিচিত। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।